হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কলিজা এবং মাংস একসাথে রান্না করে দেখাবো। এই দুইটা সমন্বয়ে রান্না অনেক মজা হয়, তাই আমি আজকে আপনাদের এই রেসিপিটা দেখাবো। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমি। দেখেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2 টুকরো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন আমি দিব আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সবগুলো মশলা আলাদা আলাদাভাবে কষালে ভালো হয়, এজন্য আমি আলাদাভাবে কষিয়ে নিই। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে আমি সমস্ত প্রকার গরম মশলা একসাথে বেটে পেস্ট করে নিয়েছি এবং সাথে পেঁয়াজ দিয়েছি। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে, এই জন্য চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, না হয় পুড়ে যাবে, এই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এখানে আমি বাটা মরিচ ইউজ করেছি, এই জন্য মরিচটা একটু কম দিব। দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা তেল থেকে আলাদা হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, সরি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি কলিজাটা আগে থেকে পানিতে বয়েলড করে নিয়েছিলাম। আর মাংসগুলো, কলিজা মাংস একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব। নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে দেখেন মাংস থেকে খুব সুন্দর পানি উঠেছে, আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। এখন আবার ডেকে দিব, ডেকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। যত ভালো কষাবেন খাবারের টেস্ট তত ভালো আসবে, এই জন্য আমি এক্সট্রা দেখেন কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে পানি উঠে গেছে, আমি এই পানিতেই সিদ্ধ করব। চুলার আঁচ কমিয়ে দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখেন প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। দেখেন কত সুন্দর রান্নাটা হয়ে গিয়েছে আমার, কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝখানে আগাটা ভেঙে দিবেন, তাহলে আর ফ্লেভারটা সুন্দরভাবে মাংসের মধ্যে ছড়াবে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে দেখেন কালারটা কত সুন্দর আসছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। একবার হলেও কলিজার সাথে মাংস দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি এটা এইভাবে রান্না করি। আমার কাছে খুবই ভালো লাগে, শুধু খালি কলিজা খেতে অতটা ভালো লাগে না। দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।